আসসালামু আলাইকুম। আনার কিং সুজন চাচা আমার, উনি আমার ছাদ বাগান অর্থাৎ হাজি নার্সারির ছাদ বাগানে আসছে। চাচা আপনার একটা নতুন জাত দেখতে পাচ্ছি আপনার হাতে। এটা বেনহুর জাত, এই যে এখানে আছে। এটা একটা অলরেডি ভাই নামিয়ে রেখেছিল, এটা ফ্রিজে ছিল, তো বললাম যেহেতু এটাই আছে তাহলে এটাই আমরা টেস্ট করি। আর এটা ফল আছে, এই যে ফলের শেপ দেখুন, এটা সুন্দর শেপ, আনকমন, গাছের পাতাও আনকমন। এখন এইটা একটু টেস্ট করি যে কেমন, আর ওইটা একটু পরিপক্ক হইতে আর একটু সময় লাগবে। যেটা কাটছেন চাচা, এটা তো মনে হয় গাছ আর থাকতো না। এটা আর কিছুদিন হয়তো থাকতে, তবে মোটামুটি হয়ে গেছে এটা একটু। আপনি আনার দিবেন আপনি। এখানে আরো একজন গ্রাফটিং মাস্টার আমাদের সামনে উপস্থিত। গেনহরের গাছটা আমি দিয়েছিলাম, যাক এই কথা যাক, বলেন, স্বীকার আলহামদুলিল্লাহ। করেন। জি জি জি, ইনি পরে স্বীকার করবেনি সুজন ভাই। আমাকে ধরে আমি একটু ইয়ে করি। এই যে খোঁজ করবেন বিসমিল্লাহ বলেন, টক হবে। ওরে বাবারে, এই যে দিয়েছিল, এই যে দিয়েছিল। লোক দিয়েছিল। এই যে তেঁতুলের মতো টক, ওরে বাবা। এই বিসিটা ভাই, বড় বিসির মতো না? আর বীজ অনেক শক্ত, অনেক শক্ত, বড় বেশি। বড় বীজ না, চাউলের মতো শক্ত। আর খা বাবা, কত খাবি খা। ওই বাবা অনেক টক, এ চলবে না। এই জাতটা আমি নিয়েছিলাম আতাউর রহমান খান ভাইয়ের কাছ থেকে। জোরে জোরে বল। তো জাতটি ভালো মনে করে নিয়েছিলাম। একটি গাছ নিয়েছিলাম 1000 টাকাতে। জি জি। সেই গাছটিতে আমি কয়েকটা ছায়ন বা গ্রাফটিং করি, করার পর শাহিদ ভাইকে একটা দিই, আমি আবার নিজে একটা লাগাই। দুর্ভাগ্যক্রমে আমার গাছে এখনো ফল আসেনি, শাহিদ ভাইয়ের গাছে একটা ফল আসছে। তো ফলের এই অবস্থা, বীজ হলো খেজুরের বীজের মতো শক্ত, আর হচ্ছে যথেষ্ট টক। যথেষ্ট টক, তেঁতুলের মতো। তেঁতুল তেঁতুল। যথেষ্ট টক, যাই তেঁতুল বলি আর যাই বলি, না এটা আর এটা সম্ভব না ভাই, এটা আর চারা বাড়ানো সম্ভব না। আচ্ছা চাচা, মুখ মিষ্টি করার জন্য আর একটা ছিলেন, আসেন। এটা এটা কি জাত? আচ্ছা, এই যে এখান থেকে একটা ছিলেন চাচা, এটা কি? এটা নতুন, এই যে এটা একটা সুন্দর ভ্যারাইটি। কি দেখ, এটা দেখ। দেন তো, এটা কি জাত? তো যে এটার কথা বলবো, বেনহুর সংগ্রহ না করার জন্যই অনুরোধ করছি। চলবে? চাচা এটা, ভিডিও চলছে না বন্ধু? হ্যাঁ চলছে।